মুসলমান আজকে ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মুসলমানের সংখ্যা বাড়ছে। মসজিদের কাতারে মুসল্লির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। টুপি দাড়িওয়ালা মানুষের সংখ্যা দিন দিন যতই বেড়ে যাচ্ছে, আমরা মনে করছি মুসলমানের সংখ্যা দিন দিন ততই বেড়ে যাচ্ছে। কিন্তু না না না, প্রকৃত ইমানদার আর মুসলমানের সংখ্যা দিন যতই যাচ্ছে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী সাক্ষ্য দেওয়া যায়, ততই দিন দিন প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিন যতই যাচ্ছে মুসলমানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আজকে দাড়িতে জুবিতে মুসলমান বেড়েছে, জুব্বাতে বেড়েছে, আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বেড়েছে। 90% মুসলমান সংখ্যা গণনা করা হচ্ছে। কিন্তু না না না, 90% লাগতো না, 90% লাগতো না। এই বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো, তাহলে বাংলাদেশ কোনোদিন ব্রিটিশের আইন দ্বারা তৈরি করা আইনে চলতে পারতো না। বাংলার জমিন কোনোদিন ওই ভারতীয় দাদা বাবুদের নগ্ন ইশারায় চলতে পারতো না, চলতে পারতো না। মুসলমান দিন যতই যাচ্ছে, মানুষ কিন্তু দিন দিন ততই ঈমান হারা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ঈমান না আনতে পারেন, ঈমান যদি আপনি ঠিক মতো না আনতে পারেন, পৃথিবীর কোনো আমল আপনার দরবারে কিন্তু কবুল হবে না। ঈমান হলো বড় মূল জিনিস, মূল ভিত, মূল ফাউন্ডেশন। তাফসিরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। কত? এক। এখানে আমার কাছে একটি 1000 টাকার নোট, গভর্নমেন্ট যখন এটি তৈরি করেছে, এক দিয়া 3টা শূন্য হয় 1000, কিন্তু একটা না দিয়া আরো 2টা শূন্য বাড়িয়ে দিয়েছে। ওই টাকাটির কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। টাকাটি যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা বলবো এটা হলো জাল টাকা, কারণ এক নেই, তার কোনো দাম নাই। মুসলমান ঠিক তেমনি ভাবে তাফসিরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। আপনি ঈমান এনেছেন, আপনার কাছে এক আছে, আর ঈমান আনেন নাই, আপনার কাছে এক, আপনার কাছে এক নাই। ঈমান আনার কারণে যদি আপনার কাছে এক অর্জন করতে পারেন, এরপরে যত আমলে সলেহ করবেন, আমলে সলেহকে তাফসিরের পরিভাষায় জিরোর সাথে, শূন্যর সাথে তুলনা করা হয়েছে। ঈমান এনেছেন, এরপরে যত আমলে সলেহ করবেন, একের পিছনে একের পর এক শূন্য আকারে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। ঈমান মূল ভিট, মূল ফাউন্ডেশন। ঈমান ছাড়া কোনো আমলের দাম আল্লাহর কাছে এক আনাও নাই। তামাম পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি নাম হলো উইলিয়াম বিল গেটস। প্রযুক্তি বলছে মার্ক এলিন। আগামী 30 সাল শতাব্দী, আগামী 30 সাল নাগাদ পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে, সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি। এই উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন, একটু ভালো করে বিবেক দিয়ে চিন্তা করুন। উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন যদি ঘোষণা দেয়, আগামীকাল তামাম পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদ বানিয়ে দেব, একটা করে মাদ্রাসা বানিয়ে দিব। মার্ক এলিন এবং উইলিয়াম বিল গেটস কাজটা করে দিলেন। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদও বানিয়ে দিলেন, একটা করে মাদ্রাসাও বানিয়ে দিলেন। বলেন তো দেখি, তার আমল নামায় সওয়াব হলো কয়টা? একটাও হবে না। কারণ কিসে আনে নাই? কারণ সে হলো ঈমান আনে নাই। ঈমান যদি আপনি না আনতে পারেন, আর তামাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনি দান করেন, রব্বুল আলামিনের কাছে আপনার সম্পদের এক আনাও দাম নাই। কিন্তু মুসলমান আপনি আমি যদি ঈমান আনতে পারি, ঈমান আনার পরে যদি জান এবং মালটা যদি আল্লাহর রাস্তায় হস্তান্তর করতে পারি, আল্লাহর রাস্তায় হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই বিশাল জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এই জান্নাতের ঘোষণা আমি শুধু কোরআনে দেই নাই, শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, আরো পূর্ববর্তী 2টা কিতাবকে সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পূর্ববর্তী 2টা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে বলছি, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে ওয়াদা করছি, ওই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি। বলেন না সুবহান। তাহলে আসুন একটু
সাহাবাই কেরাম কেমন জান এবং মাল আল্লাহ রাস্তায় দিয়েছেন, আমরা একটু চলে যাই। বিশ্বনবীর সাহাবী নাম হলেন বিশ্বনবীর বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার কাছে 20,000 দিনার ছিল। কত হাজার? 20,000। কিন্তু তিনি যখন জীবনের শেষ রক্তিম মুহূর্তে চলে আসলেন, বিছানায় শায়িত আছেন, তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন, আয়েশা, আমার জীবনের শেষ রক্তিম মুহূর্তে আমি চলে এসেছি। আমি তোমার কাছে বলে যাচ্ছি, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কোনো কিছু অবশিষ্ট নাই, কোনো কিছু অবশিষ্ট নাই। আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার গায়ে যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়েই আমাকে শেষ বিদায়টা আমাকে দিয়ে দিবে। মাইশা বলেন, বাবা, আমরা এতটাই গরিব হয়ে গেলাম নাকি, এতটাই গরিব হয়ে গেলাম যে আমাদের ঘরের মধ্যে দাফন কাফন করার মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, মা শোনো, ও আয়েশা শোনো, আয়েশা শোনো, ও আয়েশা শোনো, তুমি যদি জান এবং মাল যদি আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, মালিকানাটা যদি তাকে বানিয়ে দিতে পারো, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতের পোশাক তোমাকে পরতে দেরি হবে না। ও মুসলমান, কি বুঝলেন? জান এবং মাল আল্লাহ রাস্তায় দিয়ে সংগ্রাম করতে হবে। সাহাবাই কেরাম জান দিয়েছেন, মালও দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু তদানীন্তন বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে নাই। ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছে, হাজার জুলুম, অত্যাচার, নির্যাতন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার বিরুদ্ধে যে 4-4টা অপবাদ দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল, মিথ্যা প্রচার করা হয়েছিল, সে আবু তালিব জেলখানায় বন্দী করা হয়েছিল, অবৈধ মক্কার দারুন নদওয়ার ট্রাইব্যুনালে অবৈধ মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে হত্যার ষড়যন্ত্র করেছিল সাহাবীদের উপরে। হাজার জুলুম, অত্যাচার, নির্যাতন করার পরেও ইমাম সাহাবীদেরকে ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, তোমরা শুধু মুখে ঈমানদার দাবি করবে, হবে না, হবে না। আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরার নাম সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, হাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে, আইয়াকুলু, তারা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? না না না, তাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করবই করব। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন বলেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, সন্তান সন্ততি সব দিয়ে, পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে পরীক্ষা করব। আমরা দেখেছি বিগত 16 বছর যাবৎ ইমানদারেরা কেমন পরীক্ষা দিয়েছে দেখুন। সন্তানকে কোলে নিয়ে রাতের আধারে ঘুমিয়ে আছে, মসজিদের ইমাম সাহেব রাতের আধারে সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছে, কোনো অপরাধ ছিল না। মসজিদে দাবি করেছে, মসজিদে বলেছে, বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদের ইমামরা যদি একত্রিতবদ্ধভাবে ঘোষণা দিতে পারে, আলা আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, আল্লাহর জমিন, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কারোর আইন মানি না। মসজিদের ইমাম মসজিদেই ঘোষণা দেওয়ার কারণে সন্তান কোলে নিয়ে ঘুমিয়ে আছে। এমন হাজার নজির আমরা দেখেছি। সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে তার নামে ডজন ডজন মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে।
এই সাতক্ষীরার কৃতি সন্তান, সাতপুর মাদ্রাসার সুপারি ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। মাওলানা আশরাফুল ইসলামের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আন্দোলন করার কারণে, মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করার কারণে, মানুষদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের দাওয়াত দেওয়ার কারণে এই জালিম স্বৈরাচারেরা তাকে দীর্ঘদিন পর্যন্ত বাসাতে থাকতে দেয় নাই। তিনি না পেরে পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়েছিলেন। এমন সময় ছোট্ট একটা সন্তান ছিল, সন্তানের ভালোবাসায় আবদার না সহ্য করতে পেরে গভীর রাত্রে চুরি করে একদিন বাসাতে এসেছিলেন। চুরি করে যখন বাসাতে আসলেন, হঠাৎ করে জালিম স্বৈরাচারেরা ঠিকই টের পেয়ে গেল। সন্তান বাবার কাছে আবদার করলো, বাবা বহুদিন তোমার সাথে একসাথে ঘুমাই না, আজকে রাত্রে তোমার সাথে একসাথে ঘুমাতে চাই। বাবা বললেন, সন্তানকে বললেন, সন্তান বাবা তুমি তো তোমার সাথে অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারি না, আমি গভীর রাত্রে বাড়ি এসেছি, তুমি মনে করছো জালেমেরা টের পাবে না? তারা ঠিকই টের পেয়ে যাবে। সন্তানের ভালোবাসায় ক্রন্দনে পরিশেষে তিনি কি করলেন? পরিশেষে সন্তানের ভালোবাসা আবদ্ধ হয়ে সন্তান এবং পিতা রাত্রে যখন বাড়িতে বিছানায় ঘুমাতে গেলেন, জালিম স্বৈরাচারেরা ঠিক মতো টের পেয়ে গেল। মাওলানা আশরাফুল ইসলামকে সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটা খোলা প্রান্তরে চোখ বেঁধে হাত বেঁধে তাকে কোরাস ফায়াত দিয়ে বিদায় দিয়েছে। কি অপরাধ ছিল তার? একজন আলেমের হাতে হাত করা দিয়ে তাকে কোরাস ফায়াত দিয়ে চোখ বেঁধে বিদায় করেছ। আমরা দেখেছি বাংলাদেশে আলেমদেরকে জেলখানার আদালতে, নিরপরাধ আলেমদেরকে হাতে ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে জেলখানায় তোলা হয়েছে। কিন্তু এমনও চোর ডাকাত বাটপারের আছে, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে পার্শ্ববর্তী রাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের আনাচে কানাচে তারা টাকার সুইস ব্যাংকে পাচার করে দোতলা তিনতলা বিল্ডিং সেখানে সম্পদের পাহাড় করেছে। তারা খোলা হাতে খোলা হাতে মানুষের মতো, ভালো মানুষের মতো তারা বিচারণ করেছে। কিন্তু কোরআনের পাখিদেরকে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকেও আমরা দেখেছি হাতে ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, আল্লামা মামুনুল হকের মতো মানুষকে পায়ে ডান্ডা বেড়ি, হাতে ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে জেলখানার মধ্যে তোলা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনে রেখে দিন, এদেশে 30 বছর পরে যদি কোনো বাবার হত্যার বিচার হতে পারে, এদেশের বিশ্বের কিংবদন্তি মুফাসসির কোরআন, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির বিচার বাংলার জমিনে হতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান আমরা দেখেছি নিরপরাধ মানুষগুলো, মুফতি আমির হামজা কোনো অপরাধ ছিল না, অপরাধ কোরআনের বাণী প্রচার করা। তাকেও পায়ে ডান্ডা বেড়ি, হাতে ডান্ডা বেড়ি লাগিয়ে জেলখানায় তুলেছে। ছোট্ট সন্তানের ছোট্ট দুইটা কন্যা ছিল, তাদের মুখ পর্যন্ত ভালোভাবে দেখতে দেই নাই। কথা বলেন? কিন্তু ইমানদারেরা সবকিছু বরণ করে নিয়েছে। তারা বিন্দু মাত্র ক্লেশ ব্যথা অনুধাবন করে নাই, কারণ তারা জানে এটা মুমিন জীবনে মুমিনের জন্য পরীক্ষা। ঠিক কিনা মুসলমান? তাহলে যে কথা বলতেছিলাম, আপনি আমি যদি জান এবং ঈমান আনার পরে যদি জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারি, আল্লাহর কাছে যদি ট্রান্সফার হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ? কেমন জান্নাত? বিশ্বনবী বলেন মা লাহু রাইয়াতুল উজমুস সামিয়াত আলা খতরা আলা কলবি বাশার। বিশ্বনবী বলেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব, যে জান্নাত কোনোদিন তোমার, এমন জান্নাত রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। বিশ্বনবী বলেন মা লাহু রাইয়াত, তোমরা কোনোদিন তোমাদের চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উজনুস সামিয়াত, তোমরা কোনোদিন তোমার কর্ণ কুহুর দিয়ে শ্রবণ করে নাই, আলা খতর আলা কলবি বাশার, তোমার অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করো নাই। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছে। বিশ্বনবী বলেন সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, সর্বশেষ রব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ? সর্বশেষ যিনি জান্নাতে যাবেন 10 দুনিয়ার সমান।
আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান গবেষণা করে বলছেন বর্তমান পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। পৃথিবীর আয়তন 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এই 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল বিশাল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, এই 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত রব্বুল আলামিন সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন সেই ব্যক্তির জন্য প্রস্তুত করে রেখেছে। জান্নাতের ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার কম না বেশি? আজকে মানুষ আমরাই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হতে পারি না, কারণ আমি তো এখনো ঠিক মতো ইমানের যে সত্য অনুযায়ী পূরণ করে, আমার ভাই যে বলছিলেন মাওলানা সাইফুল্লাহ সিদ্দিক বলছিলেন ইমানের উপরে যে কথা বলছিলেন, এই সত্য পূরণ করে তো আমি ইমান আনতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠি? দেখুন কেমন খুশি হওয়ার দরকার, একটু চিন্তা করুন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই, আপনারা কি রাগ করছেন না তো? দুবাইতে একটা প্রতি বছর বাণিজ্যিক মেলা হয়। দুবাই কোথায়? দুবাই। এই বাণিজ্যিক মেলায় বাংলাদেশি একজন যুবক অংশগ্রহণ করলেন। গত কয়েক বছর আগের ঘটনা। এই দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করলেন। সরকার ঘোষণা করলেন এবছর দুবাই মেলায়, ভালো করে বুঝবেন, দুবাই মেলায় যিনি জয়লাভ করবে তাকে 5 কেজি স্বর্ণ পুরস্কার দেওয়া হবে। কত কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণেতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 কেজি স্বর্ণে, 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, বর্তমান বাজার দর অনুযায়ী 400 ভরি স্বর্ণের দাম 4 কোটি টাকা। দুবাই সরকার যখন কম্পিউটারের মধ্যে বায়োডাটাটি চেক করলেন, এন্ট্রি করলেন, দেখলেন বাংলাদেশি একজন যুবক সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে দুবাইতে এসেছে। আজকে এই ছাত্র জনতা এবং এই আব্দুল খালি এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য তারা সহযোগিতা করেছেন। যারা সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, পিতামাতার মায়া ত্যাগ করে, সব আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে থাকা, কত কষ্টে, কত দুঃখের, কত বেদনার যে প্রবাস জীবনে থাকে সেই নিজেই বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? মন চাইলেও সন্তানের সাথে বসে ভাত খাইতে পারে না, মন চাইলেও বাবা মায়ের সাথে এক জায়গায় বসে ভাত খাইতে পারে না। যারা থাকে তারাই বোঝে। দুবাই সরকার দেখলেন বাংলাদেশি যুবক প্রতি মাসে বেতন পায় 40,000 টাকা। তিনি বায়োডাটা চেক করার পরে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির চেয়ারম্যান যিনি আছেন, হেড অফ ডিপার্টমেন্ট যিনি আছেন, তার কাছে ফোন দিলেন, তোমার কোম্পানিতে বাংলাদেশি একজন যুবক থাকে? হ্যাঁ থাকে। তাহলে তোমার এই কোম্পানির যুবককে এখনই তোমাকে ধরতে হবে। কোম্পানির চেয়ারম্যান যিনি, তিনি তো অবাক হয়ে গেলেন। আমার কোম্পানির চেয়ারম্যান তো অবাক হয়ে গেলেন। আমার কোম্পানির সবচাইতে সৎ নির্ভীক কর্মচারী, জীবনে কোনো দুর্নীতি পায় নাই, সেই কর্মচারীকে সরকার পক্ষ থেকে আদেশ এসে ধরতে হবে। অবাক হয়ে গেলেন। কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু সমাধান পেলেন না, যেহেতু সরকার পক্ষ থেকে আদেশ এসেছে ধরতেই হবে। ধরলেন, বললেন এখন তাকে হাসপাতালে নিয়ে যাও। কোম্পানির চেয়ারম্যান তো আরও রীতিমতো অবাক হয়ে গেলেন। সুস্থ মানুষ অসুস্থ নয়, কেন তাকে হাসপাতালে নিয়ে যাব? কোনো কারণ খুঁজে না পেয়ে, উপায় না পেয়ে তাকেও হাসপাতালে নিয়ে গেলেন। বললেন কোম্পানির ওই হাসপাতালের মেডিকেল অফিসার যিনি আছেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তার কাছে ফোন কলটি ধরিয়ে দাও। ইমার্জেন্সি মেডিকেল বিভাগের যিনি দায়িত্ব আছেন মেডিকেল অফিসারকে ফোন কলটি ধরিয়ে দিলেন। সরকার পক্ষ থেকে আদেশ আসলো এই যুবকটাকে এখনই ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাতে হবে। মেডিকেল অফিসার এবার আরো অবাক হয়ে গেলেন। সুস্থ মানুষ নিজে পায়ে হেঁটে এসেছে, কিভাবে তাকে, কি জন্য তাকে আবাসিক ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাবো? উপায় খুঁজে পেলেন না। সরকার পক্ষ থেকে আদেশ ধরতে হবে, করতেই হবে। এরপরে তাকে কি করলেন? ইমার্জেন্সি মেডিকেল বিভাগে যখন ভর্তি নিলেন, এবার সরকার পক্ষ থেকে ওই মেডিকেল অফিসার যিনি আছেন তাকে বললেন এই সুস্থ মানুষটাকে এখন একটা অ্যাব নরমাল করার ইনজেকশন প্রদান করো। অ্যাব নরমাল করার ইনজেকশন
কারণ এই যুবক বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে বেতন পায় 40,000 টাকা, পরিবার পরিজন সন্তান সন্ততি ভরণ পোষণের দায়িত্ব পালন করার পরে আর তেমন টাকা অবশিষ্ট থাকে না। এখন যদি তাকে ঘোষণা দিয়ে জানানো হয় এবছর দুবাই বাণিজ্যিক মেলায় তুমি 5 কেজি স্বর্ণ অর্থাৎ 400 ভরি স্বর্ণ অর্থাৎ 4 কোটি টাকার মালিক হয়ে গেছো, অতি আনন্দের ঠেলায় যুবকটি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। কারণ বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষ হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক করার প্রধানত 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখে কষ্টে, ঠিক না? অতি আনন্দের ঠেলায় মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, অতি দুঃখে কষ্টেও মারা যায়। তাহলে কি করা যাবে? এখন যদি এই ঘোষণা দেওয়া হয় তাহলে অতি আনন্দের ঠেলায় ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে, এই জন্য তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, তাকে আধা পাগল বানাও, আধা পাগল বানাও, যেন এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে সে ঘোষণাটা শুনে হজম করতে পারে, অনুধাবন যেন না করতে পারে। ও মুসলমান, এবার আসুন তাহলে কি বুঝলেন? যদি দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে অতি আনন্দের ঠেলায় ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, সরকার তো আপনাকে দিয়েছে, দিতেও পারে, ভ্যাট ট্যাক্স হিসাবে তো 1 কেজি কেটেও নিতে পারে, ঠিক কি না? কোনো গ্যারান্টি নাই। কিন্তু সেই 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে অতি আনন্দের ঠেলায় যদি তোমার হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, দুনিয়ার মুমিন রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মুমিন তোমরা যদি ঈমান আনার পরে জান এবং মালটা যদি আমার কাছে হস্তান্তর করে দিতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, আমি রব্বুল আলামিন যে বিশাল জান্নাত তোমাদের জন্য রেখেছি, এই জান্নাত দুনিয়ার কোনো পোড়ামাটির ইট দিয়ে তৈরি নয়, ওই জান্নাতের ফেরেশতাদের, আমার ফেরেশতাদের দ্বারা তৈরি স্বর্ণ এবং রৌপ্যের ইট। সুবহানাল্লাহ বলবে না? ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করেছো তুমি সেদিন কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাওয়া? তুমি কি চিন্তা করেছো 5 কেজি স্বর্ণ নয়, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? সর্বশেষ যিনি যাবে তাকেও তো 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেওয়া হবে। কত কেজি স্বর্ণের মালিক তুমি হয়ে যাবা, রৌপ্যের মালিক হয়ে যাবা? একটু কি জীবনের মতো শেষবারের মতো চিন্তা করে কি দেখেছ? ও মুসলমান, এজন্য আসুন, ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আপনার কাছে থাকে, তাম পৃথিবী আপনার কাছে কোনো কিছুই না, ঠিক না? ঈমান হলো ইসলামে প্রবেশের মূল গেট। ইসলামে প্রবেশের কি মূল গেট, মূল ফাউন্ডেশন। একটা ঘর তৈরি করলেন, ঘর তৈরি করার পরে ঘরে যাওয়ার জন্য কোনো গেট তৈরি করলেন না, দরজা তৈরি করলেন না, জানালা তৈরি করলেন না, ঘরে কি প্রবেশ করতে পারবেন? পারবেন না। এজন্য ইসলামে প্রবেশ করতে হলে যে গেট দিয়ে প্রবেশ করতে হবে সেই গেটটার নাম হলো ঈমান। বলেন না সুবহান। ঈমান, ঈমান, ঈমান। এজন্য ঈমান আনার পরে আপনার দায়িত্ব শুরু হয় না শেষ হয়? কথা বলেন। শুরু হয়। আর আমরা ঈমান আনার পরে মনে করছি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। কিন্তু না, ঈমান এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান এনেছো, গেট তৈরি করে ফেলেছো, এখন ইসলাম নামক ঘরের মধ্যে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। কারণ যখন ঈমান এনেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, এখন একের পর এক আপনার দায়িত্বগুলো আপনার উপরে অর্পণ হয়ে গেল। আপনি কিছু মানবেন আর কিছু বাদ দেবেন, এ সুযোগ নাই। আপনি শুধু ঈমান আনার বললেন, ইসলামে প্রবেশ করলেন, এখন ইসলামের কিছু মানলেন কিছু না মানলেন, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না।